এই মহাসমুদ্রে যে কত কিছু আছে যা আমাদের চিন্তার বাইরে। মাঝে মাঝে আমরা এমন কিছু সম্মুখীন হই যা আমাদের চোখকে বিশ্বাস করতে চায় না। আজকের ভিডিওটিতে দেখতে চলেছেন পৃথিবীর এমন কিছু ক্রিয়েচার যা আপনি আগে দেখেননি। এগুলোই সমুদ্রের উপরে না আসলে আমরা বিশ্বাসই করতাম না যে সমুদ্রের বুকে লুকিয়ে আছে এ ধরনের ক্রিয়েচার। তো বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। আর নতুন বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। বন্ডি বিচ অক্টোপাস। 2002 সালের ক্যালিফোর্নিয়ার এক বিচে দেখা মেলে এমন এক ক্রিয়েচার যেটার জন্য কেউ প্রস্তুত ছিল না। ধীরে ধীরে লোকজনের সংখ্যা বাড়তে থাকে। ক্রিয়েচারটি ছিল এক বিশাল আকৃতির অক্টোপাস। এই অক্টোপাসটি মৃত ছিল, কিন্তু অবাক করা ব্যাপার হচ্ছে অক্টোপাসটির ব্লাডগুলো অনেক বেশি ব্রাইট হচ্ছিল, যেটা মোটেই স্বাভাবিক ব্যাপার মনে হচ্ছিল না। রেস্কিউ টিম প্রথমে এটার ব্যাপারে অনেক কনফিউজ ছিল, কিন্তু পরবর্তীতে তারা এটা বুঝতে পারে যে এটির আর কোনো অস্তিত্ব নেই। তবে এটা এমনভাবে আছে মনে হচ্ছে এখানে কোনো এলিয়েন শিপ ল্যান্ডিং করেছে। দুর্লভ অরফিশ। এটিও ক্যালিফোর্নিয়ার একটি বীজ থেকে ধারণ করা, যেখানে দেখা যায় একটি লম্বা অরফিশ। এই জায়ান্ট অরফিশটি লম্বাতে প্রায় 56 ফিট পর্যন্ত ছিল, যেটি পানির প্রায় 1000 ফিট গভীরে ছিল। কোনো কারণবশত এটি মারা যায় এবং বীচের উপরে উঠে আসে। সচরাচর এই ধরনের ওরফিশগুলো দেখা যায় না, কেননা এগুলো সাগরের গভীরে বসবাস করে থাকে। শোনা গেছে একটা সময় বড় ধরনের জায়ান্ট ফিশগুলো সাগরের জাহাজগুলোকে আক্রমণ করেছে এবং সাগরের গভীরে তলিয়ে নিয়ে গেছে। আপনি যদি এমন কিছু শুনে বা দেখে থাকেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। মৃত হোয়েল। ইন্দোনেশিয়ার একটি বিচে দেখা মেলে এমন একটি হোয়েলের যেটি ছিল মৃত। এটি লম্বায় প্রায় 75 ফিট ছিল। এটি কোথা থেকে কিভাবে আসলো কেউ জানে না। সবাই অনেক কনফিউজ ছিল। ভয়ের কাছে কেউ যেতে চাচ্ছিল না প্রথম দিকে, কেননা মৃত হোয়েল মারা যাওয়ার পর এদের শরীরে এক ধরনের গ্যাস তৈরি হয়, যেটাতে অনেক বড় ভয়ানক দুর্ঘটনা ঘটতে পারে। জায়ান্ট কচ্ছপ। এটিও ইন্দোনেশিয়ার একটি বিচে ধারণ করা একটি ভিডিও, যেখানে দেখা যাচ্ছে একটি কচ্ছপ যার ওজন ছিল প্রায় 420 পাউন্ড এর বেশি। এই কচ্ছপটি ডিম দেওয়ার জন্য উপরে উঠে আসে অনেক রাতে। পরবর্তীতে যখন সে পানিতে ফিরে যেতে চাচ্ছিল ততক্ষণে সবাই বিচে চলে আসে এবং এত বড় কচ্ছপ দেখে সবাই ভিড় জমায়। তবে এই কচ্ছপ এই প্রথম না, এর আগেও অনেক জায়গাতে এ ধরনের কচ্ছপের দেখা পাওয়া যায়। রহস্যময় এক প্রাণী। এই ভিডিওটি অ্যালাস্কার একটি বীজ থেকে ধারণ করা, যেখানে দেখা যায় একটি রহস্যময় প্রাণী। এটি আসলে কি বোঝা যাচ্ছে না। অনেকেই এটাকে অক্টোপাস মনে করেন, আবার অনেকেই এটাকে হোয়েল মনে করে থাকেন, আবার অনেকেই মনে করেন এটি কোনো ব্লু হোয়েলের শরীরের একটা বড় অংশ। তবে এটা মারা যাওয়ার অনেক দিন পরে এই বিচের পাড়ে দেখা যায়, যেটা সত্যি ব্যতিক্রম দেখতে। আপনার কি মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না। ইন্দোনেশিয়ান সি মনস্টার। ইন্দোনেশিয়ার একটি দ্বীপে দেখা এমন একটি মনস্টারের যেটি দেখার পর সবাই অবাক হয়ে যায়, কেননা এটি ছিল একটি মৃত জায়ান্ট অক্টোপাস, যেটির সাইজ ছিল প্রায় 50 ফিটেরও বেশি এবং এটি মারা গিয়েছিল অনেক আগে। ইন্দোনেশিয়ার স্থানীয় লোকজন মনে করেন এটি সাগরের কোনো বড় জাহাজের সাথে লেগে কোনোভাবে মারা গেছে। তবে এই অক্টোপাসটির মধ্য থেকে খুবই দুর্গন্ধ বের হচ্ছিল। রাশিয়ার সি মনস্টার। এই ভিডিওটি ধারণ করা হয় রাশিয়ার একটি বীজ থেকে, যেখানে দেখা যায় একটি সি মনস্টার যেটির শরীর ছিন্ন বিচ্ছিন্ন ছিল। এটাকে দেখতে কিসের মতো ছিল এটা বোঝা মুশকিল। রেস্কিউ টিম এটাকে পরীক্ষা নিরীক্ষা করে দেখে, কিন্তু এটা কি বোঝা মুশকিল ছিল। অনেকে এটাকে শার্ক মনে করেন। এটা লম্বায় প্রায় 22 ফিটের মতো ছিল। পরবর্তীতে সবাই এটাকে মাটি চাপা দিয়ে দেয়। রেয়ার জায়ান্ট স্কুইড। এই ভিডিওটি টেক্সাসের একটি বীচ থেকে ধারণ করা, যেখানে দেখা যায় একটি সুন্দর মৃত স্কুইড বীচের মধ্যে পড়ে আছে। একটি ফ্যামিলি এই বীচের মধ্যে বেড়াতে যাওয়ার পর তারা দেখতে পায় একটি সুন্দর স্কুইড। 2013 সালে এই ভিডিও ফুটেজটি প্রকাশিত হয়, যেটি দেখে সবাই অবাক হয়ে যায়। এই স্কুইডটি একটি ফিশিং বোর্ডের জালে আটকে পড়ে। জায়ান্ট স্টিংরে। কম্বোডিয়ার একটি ফিশিং বোর্ডে দেখা মেলে জায়ান্ট একটি স্টিংরের, যেখানে দেখা যায় একটি স্টিংরে যেটি কিনা লম্বায় প্রায় 7 থেকে 8 ফিটের মতো। এই ভিডিওটি সর্বপ্রথম ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলে দেখানো হয়, যেটি দেখে সবাই প্রথমে খুব অবাক হয়েছিল। বেস কিং শার্ক। এই ভিডিওটি গ্রিনল্যান্ডের একটি এরিয়া থেকে ধারণ করা, যেখানে দেখা যায় একটি মৃত শার্ককে। এটি ছিল একটি বিগ জায়ান্ট শার্ক। লোকজন সবাই এটাকে এখান থেকে সরানোর চেষ্টা করছিল। এটি কোথা থেকে এখানে আসলো কেউ জানে না। এ ধরনের শার্কগুলো অনেক শিকারী হয়ে থাকে। 3টি মৃত হোয়েল। একটি হোয়েল মৃত থাকাটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু সেখানে যদি একাধিক একসাথে 3টি মৃত হোয়েল দেখতে পান
তাও আবার একসাথে, তাহলে বিষয়টি কেমন হবে? এই ভিডিওটি ধারণ করা হয় ইউনাইটেড কিংডমের একটি বীচ থেকে, যেখানে দেখা যায় 3টি মৃত হোয়েল একসাথে পড়ে আছে। অনেকেই অনেক মতামত দিচ্ছে এ ব্যাপারে, তবে সায়েন্টিস্টরা এ ব্যাপারে বলেছেন যে এটি সাগরের কোনো কার্গো জাহাজের লিকুইড খেয়ে ফেলে, ফলে তারা একে একে মারা যায় একসাথে এবং ভাসতে ভাসতে এই বিচে এসে পৌঁছায়। তবে অনেকেই মনে করেন এদের কোনো রোগ হয়েছে, যার কারণে একে একে সব এভাবে মারা পড়েছে। 2 মাথাওয়ালা ডলফিন। এটি আমেরিকার শিকাগো শহরের একটি এরিয়া থেকে ধারণ করা একটি ভিডিও, যেখানে দেখা যায় একটি 2 মাথাওয়ালা ডলফিন পড়ে আছে এবং এই ডলফিনগুলো একদম সাদা। এই ডলফিনগুলো এমন হওয়ার পিছনে যে কারণ রয়েছে তা হলো জেনেটিক ডিফেক্ট। বিজ্ঞানীরা মনে করেন জেনেটিক ডিফেক্টের কারণে ডলফিনগুলো এমন হয়েছে। জেনেটিক ডিফেক্টের কারণে শুধু ডলফিন নয়, এমন আরও অনেক প্রাণী আছে যারা 2 মাথাওয়ালা। আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে এর পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, ধন্যবাদ।